ওয়েলকাম টু অ্যানিমি টক। অ্যানিমি টকের অ্যাগেনস্ট দ্য স্কাই সুপ্রিমের ষষ্ঠ পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম টানিউন মুরুংকুনের লোকদের থেকে বাঁচার জন্য কৌশলে একটা মনস্টারকে তাদের পিছনে লেলিয়ে দেয়, আর টানিউন সবার আগে দৌড়াতে থাকে। সে দৌড়াতে দৌড়াতে একটা সময় জিয়ং ভ্যালিয়ের কোল্ড পুল দেখতে পায়। কিছুক্ষণের পর সেখানে তারা চলে আসে, কিন্তু হঠাৎই সেই দানবটা সেখানে দাঁড়িয়ে যায়। এর বেশি আগানোর সাহস করতে পারে না। তখন সেখানে মুরুংকুনের লোকটা বুঝতে পারে কোল্ড পুলে এর থেকে ভয়ঙ্কর মনস্টার হয়তো রয়েছে। তখন সে বুঝতে পারে টানিউন দুদিক থেকে ফেসে গিয়েছে, আর এর জন্য সে তার লোকদেরকে তাকে মারার জন্য পাঠায়। আর তাই টানিউনের এখন আর কোনো অপশনই থাকে না, আর তাই নিজেকে বাঁচানোর জন্য সে কোল্ড পুলে লাফ দেয়। যা দেখে মুরুংকুনের লোকেরা খুব অবাক হয়ে যায়। তারা মনে মনে ভাবতে থাকে টানিউন সেখানে সার্ভাইভ করতে পারবে না, আর তাই তারা সেখানে টানিউনের বাহিরে আসার অপেক্ষা করতে থাকে। আর তখনই টানিউন সেখানে কোল্ড পুল থেকে বাহিরে বেরিয়ে আসে, আর নিজের শক্তি বৃদ্ধির জন্য কাল্টিভেশন করতে থাকে। আর তখনই মুরুংকুনের লোকেরা তাকে দেখে ফেলে, আর তাকে থামানোর জন্য নিচে নামতে থাকে। যা দেখে টানিউন আবার পুকুরে লাফ দেয়, কিন্তু এবার টানিউন খুব বেশি স্পিরিচুয়াল পাওয়ার ব্যবহার করে ফেলে, আর এই কারণে তার এখন শক্তি বৃদ্ধির জন্য কাল্টিভেশন করা দরকার ছিল। আর তখনই টানিউনের সামনে থেকে একটা মনস্টার যেতে থাকে, যেটা ছিল একটা পাইথন। কিন্তু সেই মনস্টারটা টানিউনকে দেখতে পায়নি। তখন টানিউন বুঝতে পারে তার স্ট্রেংথ এখনই রিকভার করা উচিত, আর তাই সে সেই পুলের ভিতরে মেডিটেশন করতে থাকে। আর এভাবে 1 ঘন্টার বেশি সময় পার হয়ে যায়, কিন্তু মুরুংকুনের লোকেরা টানিউনকে দেখতে পায় না, আর তাই তারা সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা ভাবতে থাকে হয়তো কোনো মনস্টার তখন টানিউনকে মেরে ফেলেছে, কিন্তু তাদের লিডার সেটা মানতে পারে না। আর এই জায়গা চতুর্দিক থেকে পাহাড়ে ঘিরে রয়েছে, আর তাদের এখান থেকে চলে যাওয়ার জন্য তাদের স্ট্রেংথ রিকভার করা উচিত। আর তখন লিডারটা অনুভব করতে থাকে পানির ভিতর থেকে স্পিরিচুয়াল অরা বের হচ্ছে। তখন সে বুঝতে পারে টানিউন এখনো জীবিত আছে, আর সে তার স্ট্রেংথ রিকভার করছে। তা দেখে তারাও তাদের স্ট্রেংথ রিকভার করতে থাকে। তার কিছুক্ষণ পর সেখানে আরো কিছু লোক চলে আসে, যাদের নেতৃত্ব দিচ্ছিল লিংই, আর তাদেরকে পাঠিয়েছিল লিংহু আর কিছু লিউরিলং এর লোক। লিউরিলং এর পাঠানো লোকগুলো মুরুংকুনের পাঠানো লোকগুলোর সাথে একসাথে মিলে টানিউনকে মারার পরিকল্পনা করতে থাকে, কেননা তাদের দুজনেরই টার্গেট টানিউন। কিন্তু লিংই এবং মুরুংকুনের লোকদের ভিতরে তর্ক হতে থাকে, কেননা মুরুংকুন এবং লিংহু একে অপরের সাথে বাজি ধরেছে। তখন লিংই মুরুংকুনের লোকদেরকে হত্যার হুমকি দেয়, তাই সে তাদের সাথে ডিল করার জন্য প্রস্তাব রাখে। যা শুনে লিংইও নিচে নেমে আসে। তখন মুরুংকুনের লোকটা বলে ওঠে, আমরা আমাদের অ্যাবিলিটির মাধ্যমে টানিউনকে হত্যার চেষ্টা করব, কিন্তু এতে কেউ আমাদের মাঝখানে আসতে পারবে না। যা শুনে লিংই রাজি হয়ে যায়। তখন লিংই জানায় ফার্স্ট রেড ট্রিবিউলেশন স্পেস মনস্টার রয়েছে, আর তাই আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। আর তখন সে নিজের লোকদেরকে নিয়ে পুকুরে লাফ দেয়। যা দেখে মুরুংকুনের লোকগুলো পুকুরে লাফ দেয়। তখন টানিউন অনুভব করতে থাকে তার কাছাকাছি আরো কিছু লোক আসছে, আর তাই সে খুব দ্রুত সেখান থেকে পালাতে থাকে। আর তখনই ফার্স্ট রেড ট্রিবিউলেশন মনস্টার পাইথন তার সামনে চলে আসে। এখন টানিউন এখানে পুরোপুরি ভাবে ফেসে গিয়েছে, কেননা পিছন থেকে লিংই তার দিকে এগিয়ে আসছে, আর সামনে এত বড় একটা মনস্টার। আর তখন এই মনস্টারটা টানিউনের উপর আক্রমণ করে, কিন্তু টানিউন সে অ্যাটাক থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। এর ফলে সেই পাইথনটার নজর অন্যদের উপরে চলে যায়, আর তখন পাইথনটা তাদের পিছু নিতে থাকে। আর তখন তারা নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে থাকে। আর তখন টানিউন এই সুযোগকে কাজে লাগিয়ে নিজের জন্য একটা নিরাপদ জায়গা খুঁজতে থাকে। এদিকে লিংহুর লোকগুলো সেই পাইথনটাকে মারার চেষ্টা করতে থাকে, কিন্তু পাইথন তাদেরকে মেরে ফেলতে থাকে। এদিকে টানিউন পানির ভিতরে খুবই শক্তিশালী একটা ওরা অনুভব করতে থাকে। তখন সে আরো একটা মনস্টার দেখতে পায়। তাকে দেখে টানিউন লুকিয়ে পড়ে। তখন টানিউনের নজর স্পিরিচুয়াল স্প্রিং সিলিং ফর্মেশনের উপরে যায়। মূলত সেটা থেকে টানিউন খুবই শক্তিশালী ওরা অনুভব করতে পারছিল। সে সেটার ভেতরে যায় এবং নিজের পাওয়ারের মাধ্যমে সেটা ওপেন করে, কিন্তু তখন সেই মনস্টারটা তাকে দেখে ফেলে। আর তাই টানিউন সেই মনস্টারটা তার কাছে পৌঁছানোর আগেই সে ভিতরে প্রবেশ করে। আর সে ভিতরে প্রবেশ করে অনেকগুলো স্পিরিচুয়াল লিকুইড দেখতে পায়, যেটার সাহায্যে টানিউন খুবই সহজে স্পিরিট ফিটাল রিলমের 9ম লেভেলে চলে যায়। তখনই টানিউনের তার সেই লায়নটার কথা মনে পড়ে, আর তাই সে তাকে সেখানে বের করে। আর তখন টানিউন তাকে সেই স্পিরিচুয়াল লিকুইড গুলোকে শুকতে বলে, কেননা এর মাধ্যমে সেই লায়নটাও তার লেভেল বৃদ্ধি করতে পারবে। অন্যদিকে লিংইও তাদের লোকদেরকে নিয়ে টানিউনকে কয়েকদিন যাবৎ খুঁজতে থাকে, কিন্তু টানিউনকে তারা কোনোভাবে খুঁজে পাচ্ছিল না। তখন লিংই ভাবতে থাকে
হয়তো টানিয়নকে কোনো মনস্টার মেরে ফেলেছে, আর এই জন্য সে তার লোকদেরকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। আর ঠিক তখনই টানিয়ন কোর পুল থেকে বাইরে বের হয়ে আসে আর লিঙ্গির একজন লোককে মেরে ফেলে। এটা দেখে লিঙ্গি তাকে আক্রমণ করতে যেতে চায়, যা দেখে টানিয়নও তার সোর্ড বের করে নেয়। আর তখন লিঙ্গি টানিয়নের নবম লেভেলের পাওয়ার দেখে খুব অবাক হয়ে যায়, কেননা এত তাড়াতাড়ি নবম লেভেলে পৌঁছানো খুবই অসম্ভব ব্যাপার। কিন্তু তবুও লিঙ্গি আর মুরুকুনের লোকটা এটা নিয়ে চিন্তা করে না, আর নিজের লোকদেরকে টানিয়নকে মারার জন্য পাঠিয়ে দেয়। তারপর যখন টানিয়ন তাদের উপর তার নিজের পাওয়ারফুল অ্যাটাক করতে থাকে, ততক্ষণে সবাই ভয় পেয়ে যায় আর পিছু হটতে থাকে। কিন্তু টানিয়ন তাদের কাউকে ছাড়ে না আর সবাইকে এক এক করে মারতে থাকে। এই কারণে কিছু লোক সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু টানিয়ন তাদেরকেও জীবিত ছাড়ে না। আর এখন টানিয়নের পাওয়ার দেখে লিঙ্গি ভয় পেয়ে যায়, আর তাই মুরুকুনের লোকটার সাথে সে প্ল্যান করে তাকে আক্রমণ করার চিন্তা করতে থাকে। কিন্তু মুরুকুনের লোকটা টানিয়নের থেকে নিজেকে বেশি শক্তিশালী মনে করে, আর এর জন্যই সে একাই টানিয়নকে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। আর তখন মুরুকুনের লোকটা স্টার রিফাইনিং বডিতে চলে আসে, যা খুবই পাওয়ারফুল ছিল। কিন্তু যখন সে টানিয়নকে অ্যাটাক করে, টানিয়ন নিজের পাওয়ারে তাকে অনেক দূরে পাঠিয়ে দেয়, যা দেখে মুরুকুনের লোকটা খুবই অবাক হয়ে যায়। আর তখনই টানিয়ন আর একটা অ্যাটাকে তাকে সেখানে মেরে ফেলে, আর এখন শুধু সেখানে লিঙ্গি বেঁচে রয়েছে, আর টানিয়ন তাকেও আক্রমণ করে আর তাকে সেখানেই মেরে ফেলে। তখন আমরা দেখতে পাই একজন সেই পাহাড় বেয়ে উপরে উঠতে থাকে, কিন্তু টানিয়ন তাকে নিচে টান দিয়ে ফেলে দেয়। এছাড়াও আরো তিনজন সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু টানিয়ন সেখানে পৌঁছে যায় আর সেই তিনজনকে হত্যা করে। তখন টানিয়নের মেঙ্গির সম্পর্কে মনে পড়ে, আর সে খুব দ্রুত সিক্রেট রুম থেকে বাইরে বেরিয়ে আসে। তারপর সে সরাসরি মেঙ্গির কাছে দেখা করতে যায়। তখন আমরা দেখতে পাই মেঙ্গি পূর্বের সেই ইনসিডেন্টের কারণে সে এখনো বেহুশ অবস্থায় রয়েছে, আর সুজিয়ান তার কন্ডিশন দেখে খুব কান্না করছিল। আর তখনই টানিয়ন সেখানে পৌঁছে যায়। যখনই টানিয়ন ভিতরে প্রবেশ করে, সে সেখানে সুজিয়ানকে কান্নারত অবস্থায় দেখতে পায়, আর মেঙ্গি সেখানে বেহুশ অবস্থায় পড়ে রয়েছে। টানিয়নকে দেখে সুজিয়ান বলে ওঠে, তুমি কেন আর একটু তাড়াতাড়ি আসতে পারলে না? দেখো তোমার কারণে মেঙ্গির আজ কি অবস্থা হয়েছে। এটা শুনে টানিয়ন সুজিয়ানকে পুরো বিষয় সম্পর্কে জিজ্ঞেস করে। তখন সুজিয়ান তাকে সবকিছু বলে দেয় আর তাকে জানায়, যখন লিউরি লং মেঙ্গিকে জানায় তোমাকে মেরে ফেলেছে, এটা শুনে মেঙ্গি খুব রেগে যায়, আর তখন থেকে সে বেহুশ অবস্থায় পড়ে রয়েছে। আর তখন থেকে তার চোখ থেকে লাগাতার পানি পড়ে যাচ্ছে। তখন সুজিয়ান টানিয়নকে বলো, তুমি দ্রুত কিছু একটা করো, মেঙ্গি তোমাকে খুব ভালোবাসে। এসব কথা শুনে টানিয়নও খুবই কষ্ট পায়। তখন সে মেঙ্গির কাছে যায় আর তার সাথে কথা বলার চেষ্টা করতে থাকে। অন্যদিকে লিউরিলং এর অ্যাডাপ্টেড ফাদার ইয়ংকুন লিউরিলং এর প্রতি খুবই রেগে রয়েছে, কারণ তার কারণে তার অনেকগুলো স্টুডেন্ট মারা গিয়েছে। তখন সে লিউরিলংকে বলে, তোমার কোনো সমস্যা হলে আমাকে আগে শেয়ার করা দরকার ছিল, আর তখনই আমি তোমাকে সাহায্য করতে পারবো। তখন লিউরিলং তাকে জানায় টানিয়ন তার পরিবারকে হত্যা করেছে, আর এ কারণে আমি প্রতিশোধ নেওয়ার জন্য তার পিছনে কিছু স্টুডেন্টদেরকে পাঠিয়েছিলাম, কিন্তু এখন সবাই তারা মারা গিয়েছে। এসব আমার ভুলের কারণে হয়েছে। তখন ইয়ংকুন তাকে তুলে আর তাকে বলে, তুমি খুবই ট্যালেন্টেড একটা ছেলে। আর এর সাথে ইয়ংকুন মৃত স্টুডেন্টদের মৃত্যুর ব্যাপারটা লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। তখন সিক্রেট রিলমের গার্ড সেখানে চলে আসে আর তাকে জানায় টানিয়ন স্নো ভ্যালি থেকে বাইরে বের হয়ে এসেছে। এটা শুনে ইয়ংকুন টানিয়নকে খুব দ্রুত তার সামনে নিয়ে আসতে বলে। এদিকে মেঙ্গিরও জ্ঞান ফিরে আসে আর সুজিয়ানকে জানায় সে স্বপ্নে টানিয়নকে দেখেছে। সে স্বপ্ন দেখতে পায় সেখানে টানিয়ন তাকে বলছে সে তাকে পছন্দ করে। তখন সুজিয়ান তাকে বলে এটা স্বপ্ন ছিল না, টানিয়ন এখনো জীবিত রয়েছে আর সে তোমার সাথে দেখা করতে এসেছিল। এটা শুনে মেঙ্গি খুব খুশি হয়ে যায় আর সুজিয়ানকে টানিয়ন সম্পর্কে জিজ্ঞেস করে। তখন সুজিয়ান জানায় ল এনফোর্সমেন্ট এল্ডার এখানে কিছু স্টুডেন্টকে পাঠিয়েছিল যারা টানিয়নকে তাদের সাথে নিয়ে গিয়েছে। ল এনফোর্সমেন্ট এল্ডার লিউরিলংয়ের অ্যাডাপ্টেড ফাদার। আর তাই মেঙ্গি বুঝতে পারে টানিয়ন আবার বিপদে রয়েছে, আর এ কারণে সে সেখানে যাওয়ার জন্য যেতে থাকে, কিন্তু তার কন্ডিশন তাকে সে সঙ্গ দেয় না। তখন সে সুজিয়ানকে বলে, গ্রেট এল্ডার আমাকে খুব পছন্দ করে, এর জন্য তুমি খুব দ্রুত সেখানে যাও আর তার কাছ থেকে সাহায্য প্রার্থনা করো, সে অবশ্যই আমাদের সাহায্যে এগিয়ে আসবে। এদিকে টানিয়ন ল এনফোর্সমেন্ট এল্ডারের কাছে আসে আর তাকে সম্মান জানায়
কিন্তু সে টানিউনকে একটা পাঞ্চ মারে আর টানিউন বাহিরে ছিটকে পড়ে। তখন টানিউন তাকে মারার জন্য কারণ জিজ্ঞেস করে। তখন আবারও সে টানিউনকে আরো একটা পাঞ্চ মারে। তখন সে টানিউনকে বলে, প্রথমত তুমি আমার কাছে মাথা নত করনি, এটার জন্য প্রথম পাঞ্চ ছিল। এল্ডারের সাথে কথা বলার নিয়ম সম্পর্কে তোমার ধারণা নেই, এর জন্য দ্বিতীয় পাঞ্চ ছিল। আর তৃতীয় পাঞ্চ ছিল তোমার ভুল শুধরানোর জন্য। তখন টানিউন বুঝতে পারে ল এনফোর্সমেন্ট এল্ডার লিউরিলংকে সাহায্যের জন্য এসে করছে। তখন ল এনফোর্সমেন্ট এল্ডার টানিউনকে তার অপরাধ স্বীকার করতে বলে, আর এটা না করলে লিউরিলংকে তাকে হত্যা করার আদেশ দেয়। আর তাই টানিউন খুব রেগে যায়। আর তখনই গ্রেট এল্ডার সেখানে চলে আসে আর এরকম ছোট একটা বিষয়ে ল এনফোর্সমেন্ট এল্ডারকে শান্ত হতে বলে। আর তখন সে বলে, সুজিয়ান আমাকে বলেছে টানিউন মাত্র 2 মাসে 7 লেভেল থেকে 9 লেভেলে পৌঁছাতে পেরেছে। আর এই কারণে আমার মনে হচ্ছে টানিউন 1000 বছরের একজন জিনিয়াস পার্সন। তখন সে ইয়নকুনকে বলে, তুমি টানিউনকে না মেরে তাকে এক্সপ্লেন করতে বলতে, কেননা সবার প্রথমে লিউ ফ্যামিলি টান ফ্যামিলিকে ধ্বংস করতে চেয়েছিল। এছাড়াও লিউরিলংকে তার নিজের প্রবলেম নিজেকেই সলভ করতে বলে আর টানিউনকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর এ কারণে ইয়নকুন গ্রেট এল্ডারের উপর খুব রেগে যায় আর বলতে থাকে, ইনার গেটে যদি তোমার কোনো লোক থাকে, আমারও একজন লোক সেখানে আছে। তখন লিউরিলং নিজে টানিউনকে হত্যার সিদ্ধান্ত নেয়। তখন ইয়নকুন তাকে কোনো প্রমাণ রাখতে নিষেধ করে। অন্যদিকে গ্রেট এল্ডার টার্নিউনকে কোনো হাই লেভেল প্র্যাকটিস দেওয়ার চিন্তা করতে থাকে। তখন টার্নিউন গ্রেট এল্ডারকে এর জন্য ধন্যবাদ জানায় আর এটা নিতে নিষেধ করে দেয়, কারণ এ কারণে তার রেপুটেশন খারাপ হতে পারে। তখন টার্নিউন মনে মনে ভাবতে থাকে, আমি টিয়ানফো কন্টিনেন্টের সব প্র্যাকটিস দেখে নিয়েছি। তখন গ্রেট এল্ডার টার্নিউনকে জানায়, মুরংকুন আর লিংহুর সাথে তোমার ঝামেলার বিষয়টা আমিও জানি, কিন্তু আমি চাইলেও আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না, কারণ দুজনেরই ব্যাকগ্রাউন্ড খুবই শক্তিশালী। তখন টানিউন তাকে জানায়, আপনাকে এ বিষয়ে চিন্তা করতে হবে না, আমি আমার সমস্যা নিজে সলভ করে নিতে পারবো। আর এরপরে গ্রেট এল্ডার টানিউনকে ব্যাটল এক্সাম সম্পর্কে প্রস্তুতি নিতে বলে। আর তখন তারা সেখান থেকে বিদায় নিয়ে চলে আসে। যখন টানিউন সুজিয়ানের সাথে বাহিরে আসে আর তখন তার সাহায্যের জন্য তাকে ধন্যবাদ জানায়, তখন সুজিয়ান জানায় এর পিছনে মেঙ্গির হাত রয়েছে আর সে তোমার সম্পর্কে খুবই চিন্তিত থাকে। আর তখন সেখানে মেঙ্গি চলে আসে টানিউনের সাথে দেখা করতে। এরপর রাতে টানিউন আর মেঙ্গি একসাথে বসে থাকে, যেখানে মেঙ্গি টানিউন সম্পর্কে চিন্তিত হয়ে থাকে, কেননা এর পরের দিন টানিউনের সাথে ইয়েটিয়ানের ডেথ ম্যাচ হতে চলেছে। তখন টানিউন জানায়, তোমার এর সম্পর্কে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এই ম্যাচ আমি নিজেই জিতবো। আর এখানে 6ষ্ঠ পর্ব শেষ হয়ে যায়। 7ম পর্ব নিয়ে ফিরবো খুব শীঘ্রই। 7ম পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন।